বাজেটে স্টিল বিল্ডিং তৈরিতে বিভিন্ন ধরনের সামগ্রীর ওপর আমদানি শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে, যা নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান থেকে মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রীর আমদানি শুল্ক 0 থেকে 1% নির্ধারণ, জ্বালানি সাশ্রয়ী বাতির ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15%, নতুন বন্ড লাইসেন্স ফি 50,000 টাকার জায়গায় 1 লাখ টাকা এবং লাইসেন্স নবায়ন ফি বার্ষিক 5,000 টাকা থেকে 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এগুলো শিল্পের জন্য নেতিবাচক। নতুন কাস্টমস আইনে HS কোড ভুল হলে 200% থেকে 400% জরিমানার বিধান প্রত্যাহার এবং নতুন কাস্টমস আইন বাস্তবায়নের আগে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার দাবিও জানানো হয়। বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রীর উপর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। নিঃসন্দেহে শিল্পের জন্য সহায়ক, তবে বাজেটে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে যেগুলো বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়ক হবে না বলে আমরা মনে করছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।